জল পেয়েছে সার্টিফিকেট বিজি একটু সোজা একটু সোজা সোজা বস সবাই আছেন কর্মকর্তারা প্রত্যেকে আসুন। তিনি অমর হয়ে আছেন। আজকের এই পূর্ণ নামে ধন্য মহাচান্দা বিবেকানন্দ বিদ্যালয়ের মাঠে এই যে সাপ্তাহিক জাগরণ ঘটিয়েছেন এবং ভাতারের সমস্ত 133টা গ্রামকে যে সুন্দরভাবে সাজিয়েছেন, তার একটাই নাম শ্রদ্ধা ভোলানাথ সেন। তাই আমরা জিয়াউল হক মন্ডল মেডালগুলো তুলে দিচ্ছেন। জিয়াউল হক মন্ডল 20তম রাজ্য সাব জুনিয়র বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা অনূর্ধ্ব 15 বছরের যে খেলা গত 19 তারিখ থেকে আজ 21 তারিখ পর্যন্ত চলছিল, তা শেষ হলো কিছুক্ষণ আগেই। এখানে বিজয়ী সম্মান অর্জন করেছে জলপাইগুড়ি জেলা দল এবং বিজেতা হয়েছেন বর্ধমান জেলা হ্যান্ডবল দল। তো তৃতীয় পজিশন হয়েছে নর্থ চব্বিশ পরগনা এবং চতুর্থ পজিশন পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলা দল। আমাদের এখানে আজ উপস্থিত ছিলেন, আমরা যে অঞ্চলে যে মাঠে আমরা এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে পেরেছি, সেই অরূপ চৌধুরী তিনি ক্রীড়া সংগঠক ছিলেন, তার নামে আমাদের উইনার্স ট্রফিটা দেওয়া হয়েছিল। সেইখানে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমাদের ভোলা সেন যিনি এই ভাতার অঞ্চলের প্রতিষ্ঠাতা এবং রূপকার, তার নামে আমরা ট্রফি এখান থেকে দিয়েছে, তারা পেয়েছি এবং বিভিন্ন জেলা সেই ট্রফি নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলে গেছেন। এই প্রচার এবং ক্রীড়া সংগঠকদের জায়গায় আমরা প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য এই অঞ্চলের অধিবাসীদের এবং এই অঞ্চলের সমস্ত মানুষদের, বিশেষ করে যারা আমাদের খেলার মধ্যে এগিয়ে এসছেন, সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কাছে আমরা বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান জেলা হ্যান্ডবল দলের যে গোলকিপার ছিল সম্পৃক্তা সেরা সম্পূর্ণ সেরা গোলকিপারের শিরোপা পেয়েছেন এবং জলপাইগুড়ি জেলা দলের জুই সেন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের। বর্ধমান জেলা বরাবরই একটা জায়গায় খেলা ক্রীড়ানৈপুণ্য দেখাতে পারত, সামান্য ভুলের জন্য এতদিন হতে পারেনি। তো নিবিড় অনুশীলনের মধ্যে দিয়ে, বিশেষ করে এই গরমের সময় যখন স্কুল ছুটি পড়েছে, সামার ভ্যাকেশন পড়েছে, অগ্রিম সামার ভ্যাকেশন, সেই সামার ভ্যাকেশনের নামে আমরা সামার ক্যাম্প চালিয়েছিলাম। সেখানে সামার ক্যাম্প থেকে আমাদের যে অনুশীলন হয়েছে এবং গোটা বছর যে অনুশীলন হয় বর্ধমান টাউন স্কোয়ারের মাঠে, সেখানে আমাদের মেয়েরা অনুশীলনী করার মধ্য দিয়ে তাদের ভুল ত্রুটিগুলো শুধরে দিয়ে আজকে এই রানার্সের শিরোপা অর্জন করেছে। আগামী দিনে আজকের যে খেলার ভুলটা সেটা সংশোধন করে আগামী দিনে বিজয়ী শিরোপা অর্জন করবে এই প্রত্যাশা এবং চিল নিয়ে ফিরে গেছে। আমরা আশা রাখি বর্ধমান জেলা হ্যান্ডবল দল আগামী দিনে আরও উন্নতি করবে। আমার নাম সোমনাথ রায়, বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার সহসভাপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার যুগ্ম সম্পাদক। এবং সবচেয়ে ভালো কথা বলছি, আমরা এখানে পেয়েছি বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষকে এবং যারা খেলাধুলার ক্ষেত্রে আজ যেমন এগিয়ে নেই, কিন্তু এই মানুষগুলোর জন্য কিন্তু আমরা এই বর্ধমান জেলা হ্যান্ডবলকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। বিশেষ করে আজকের নাম না করলেই নয়, আমাদের এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমরা মাননীয় শ্রী ডক্টর বাসুদেব চক্রবর্তী মহাশয়, এনার অবদান অনস্বীকার্য। আমরা পেয়েছি আমাদের সহসভাপতি জয়দেব কুণ্ডু, আমাদের পেয়েছি আমরা সুশান্ত চৌধুরী, আমাদের যে সারা জীবন উনি খেলার মাঠে নিজের জীবনটা দিয়ে যাচ্ছেন। উনি খেলার মাঠ অন্ত প্রাণ এবং খেলার ছেলেরাই ওনার কাছে কাছের মানুষ, সেই সুশান্ত চৌধুরী। আর আমাদের পেয়েছি আমাদের সবচেয়ে ইয়ং জেনারেশনের মধ্যে আমাদের মিঠুন রায়, ওনার এত এনার্জি, এত উৎসাহ, এই খেলাকে এগিয়ে নিয়ে করতে আমরা বিরাটভাবে সাহায্য পেয়েছি ওনার কাছ থেকে। উনি আগামী দিনে আমাদের ক্রীড়া সংগঠনের মধ্যে এসছেন এবং জেলা দলের মধ্যে আসবেন।
কনভেনার আছেন, অর্গানাইজিং কমিটির কনভেনার, ওনাকে হচ্ছে আমরা পেয়েছি। আগামী দিনে ওনাকে নিয়ে ওনার পথে আমরা আরও এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশা রাখছি। এবং আমাদের একটি মেয়ে দেখুন, ইসিকা হচ্ছে আমাদের গ্রামের প্রত্যন্ত গ্রাম বেলগাঁ, ওখান থেকে এসেছেন। তো উনি পড়াশোনাও ভালো পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলা হয় এটাও উনি হচ্ছেন আজকে তার নজির রেখে গেলেন। উনি হচ্ছেন আজকে ফাইনালে রানার্স আপ হয়ে বাড়ি গ্রামে ফিরে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কাছে বড় প্রত্যাশা, আমরা আনন্দিত, আমরা কৃতজ্ঞতার জন্যই। উনি আগামী দিনে আরও ভালো খেলবেন এই প্রত্যাশা রাখি। এই বলেই সবাইকে অভিনন্দন জানিয়ে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কারণ এই কারণেই যে আমাদের এই হ্যান্ডবল খেলাকে, ছোট খেলা, এই খেলাকে হচ্ছে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যন্ত গ্রামে এসে আমাদের খবর নেওয়ার জন্য এবং খবরটা সম্প্রচার করার জন্য, যাতে বিভিন্ন শহরে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। খেলা, হ্যান্ডবল খেলাকে আরও যাতে মানুষ চিনতে পারে, জানতে পারে, সেই ছেলে মেয়েদের যাতে হ্যান্ডবলে পাঠাতে পারে, এই প্রত্যাশা এবং আশা রেখে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। এই মেডেলগুলো তুলে দেবো, সিলভার